আসসালামু আলাইকুম। বাবাকে নিয়ে দুই চারটা কথা বলবো আজ 7ই জুলাই 2024। গত 26শে মে 2024 আমার আব্বা বাস সালাতুল মাগরিব মারা যান। আজকে 40 দিন অতিবাহিত হয়েছে আমার আব্বা মারা গেছে। তো এই 40 দিনে বুঝতে পারতেছি যে বাপ হারানোর বেদনা আর বাবা যে কি জিনিস সেটা এখন বুঝতে পারছি। যখন ছিল আব্বা তখন বুঝি নাই। এই বা হাটে বাজার থেকে আসছি, দোকান থেকে আসছি, আব্বাকে ডাক দিয়েছি, কথা বলছি, ভালো লাগছে। কিন্তু এই 40 দিনের মধ্যে আজকে পর্যন্ত বাবা বলে কাউকে ডাক দিতে পারিনি। তো বাবা হচ্ছে বটবৃক্ষ। বাবা যে কি জিনিস সেটা এখন বুঝতেছি। যাদের বাবা আছে তারা অবশ্যই বাবাকে সম্মান করবেন। আর বাবা এমন একটা জিনিস, মরে গেলে টাকা পয়সা আসবে যাবে কিন্তু বাবাকে পাবেন না। হ্যাঁ, তো সেই সুবাদে আমি বাবাকে নিয়ে কিছু কথা বলতে চাই। মা 9 মাস আমাদেরকে পেটে ধারণ করে, আর বাবা 25 থেকে 30 বছর আমাদেরকে বহন করে, আমাদের সম্পূর্ণ টেক কেয়ার করে, ক্যারি করে। মা বিনা বেতনে সংসারে চাকরি করে অথবা কাজ করে। বাবা তার যত ইনকামের বেতন আছে সম্পূর্ণ বেতন সংসারে সেটা দেয়। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে বাবা সেই মার কথাই আগে আসে। কেন জানি না, তিনি সবসময়ই পিছিয়ে থাকেন। বাবা পিছনে থাকার কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনেই থাকে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি, সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে। আমার কাছে আমার বাবা ইশারা। আসসালামু আলাইকুম। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।